বাংলাদেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আনা, সেটা যতক্ষণ না হবে ততক্ষণ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে সেই আন্দোলন চলবে চলবে চলবে। আমরা মনে করি আমাদের উপরে আপনাদের উপরে নির্যাতন হয়েছে, আমরা জিয়া পরিবারের প্রতি যে নির্যাতন হয়েছে, জিয়া পরিবারের নির্যাতনের কথা মনে করে আমরা আমাদের নির্যাতনের কথা ভুলে থাকবো। বন্ধুরা, শুধু বলতে চাই, একটু আগে আরেকটা মেসেজ এসেছে, শেখ হাসিনার সময় শেষ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা হয়তো দামি নির্বাচন কমিশন দিয়ে দামি নির্বাচন করেছে ভারতের মদদে, কিন্তু শেখ হাসিনার সময় কিন্তু ধীরে ধীরে ফুরিয়ে আসছে। ইতিমধ্যে উইকেট পড়া শুরু হয়েছে। শেখ হাসিনা যাকে দিয়ে ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করেছিল, সেই সেনাবাহিনীর তথাকথিত প্রধান জেনারেল আজিজকে বিশাল নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইতিমধ্যে খবর হয়েছে শেখ হাসিনার আরেক কুলাঙ্গার বাংলাদেশের পুলিশ বাহিনীর সাবেক আইজি বেনজিরকে কিন্তু ইতিমধ্যে কোর্ট থেকে ওর সমস্ত সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছে। উইকেট পড়া শুরু হয়েছে, এই উইকেটের পতন হতে থাকবে ইনশাআল্লাহ। রাজনীতি করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দিকে তাকিয়ে অন্য কিছু বুঝি না, অন্য কিছু মানি না, শুধু সময়ের অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের যে ন্যায্য অধিকার, বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকার আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে সেই বিশ্বাস করি এবং মনে প্রাণে বিশ্বাস করি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা লড়াই করছি, সংগ্রাম করছি। এই লড়াই সংগ্রাম যতদিন না পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছাবো ততদিন লড়াই চলবে চলবে চলবে। আমরা বিশ্বাস করি আপনাদের পাশে আছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই লক্ষ্মীপুর জেলার যে সুযোগ্য নেতৃত্ব রয়েছে, বিশ্বাস করি আগামী দিনের নেতৃত্ব আপনাদেরকে নেতৃত্ব দিবে। ইতিমধ্যে স্বপন অত্যন্ত বলিষ্ঠভাবে বলেছেন যে কোন নেতা কর্মী বলতে পারবে না স্বেচ্ছাসেবক দলের কারাগারে যে তাদের খবর রাখি নাই। সেজন্য আমি আবারও স্বপন, হারুন, আমাদের শাহিদ, সোহেল যারা রয়েছে নেতৃত্বে, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা এই আন্দোলনের সফলভাবে নেতৃত্ব দেওয়ার জন্য। বন্ধুরা, নেতৃত্ব আরো আগামী দিনে দিবে ইনশাআল্লাহ। রাজপথে ফয়সালা হবে, শেখ হাসিনা পতন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে, বাংলাদেশের গণতন্ত্র হবে এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবে। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আমাদের আরেক সহযোদ্ধা এই লক্ষ্মীবীরের কৃতি সন্তান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সরোয়ার ভূঁইয়া রুবেলকে দীর্ঘদিন কারাগারে আটক রাখা হয়েছে। আমরা আজকের এই মিলন মেলা থেকে সরোয়ার ভূঁইয়া রুবেলের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আপনারা সবাই সরোয়ার ভূঁইয়া রুবেলের জন্য দোয়া করবেন। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আপনাদের আর ধৈর্য শুধু ঘটাবো না, আপনাদের সকলকে আবারও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশপ্রেমিক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। হটাও মাফিয়া, বাঁচাও দেশ।